সো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আছি বাড়িতে। এখন বাজে সকাল 6টা। সুজলা তরফ থেকে সুন্দর গুড মর্নিং। সকাল সকাল আমি বাড়ি থেকে বেরিয়ে পড়া কারণটা কাজে থাকলে যেটা হয় না, সকাল সকাল হাঁটাহাঁটি করতে আমার ভীষণ ভালো লাগে। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি তিস্তা নদীর পাড়ে। আর সকাল সকাল এত সুন্দর যে লাগছে না ওয়েদারটা, একটু তিস্তারও মজা নিয়ে নিলাম। তিস্তা পার করে আমি একটু চলে আসলাম চাষবাসের এরিয়া। দাদারা সবজি গাছে হলো মটর, ওগুলো দেখে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে আমি ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা হলাম। স্কুলে যেতে একটু দেরিও হয়ে গেল। ফাইনালি ছেলেকে স্কুলে নামিয়ে দিলাম। আমার ছেলে পড়ে ফরিন্দ্রদেব হাই স্কুলে। ছেলেকে নামিয়ে আমি চলে আসলাম টাউন ক্লাব মোড়ে। টাউন ক্লাব মোড়ে দেখি শাক বেচছে। শাক দেখলে বন্ধুরা আমি আর চেক দিতে পারি না। শাক নিয়ে আমি চলে আসলাম বাড়িতে। প্রদীপদা দেখছিলাম মাছ ধরছে। প্রদীপদার সঙ্গে আমি হেল্প করে খাওয়ার মাছটা নিয়ে আমার গাড়ি খালি হবে এমনকি লোডও হবে। খাওয়া দাওয়া করে আমার যেতে লাগবে। খাওয়া দাওয়া করে আমি রওনা হয়ে গেলাম। চলে আসলাম হলদিবাড়ি কোম্পানিতে। এসে গাড়ির চাকায় জল মেরে আমি পুজো দিয়ে আমি খালি করতে রওনা হয়ে গেলাম। চলে আসলাম খালি করা পয়েন্টে। গাড়ি লক করে আমার কাগজটাও জমা করতে লাগবে। আমি চলে আসলাম এখন গ্যারেজে, কেননা গাড়িটাও দিনকা ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বানাতে লাগবে। দাদা বললো আজকে হবে না, কারণ একটা গাড়ি রং করবে। আমি আমাদের কোম্পানির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সমীরের গাড়িটা কিছু প্রবলেম হচ্ছিল, সমীর বানাতে লাগলো। আমি গাড়ি বন্ধ করে বাপ্পাদা আলমদা আমরা একসাথে চা খেতে লাগলাম। বাড়ি আসার সময় জয়ন্ত ভাগনার সাথে দেখা হলো। জয়ন্ত ভাগনা বললো মামা চলো বাড়িতে। ভাগনার বাড়িতে যাই একটু চাও খেয়ে। ভাগনার সাথে অনেকদিন ধরে দেখা হয় না। দেখা হওয়ার পর দুজনে যা খুশি হলাম। ভাগনাকে টাটা দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আমার ছেলেরা ধরছে একজন বিরিয়ানি খাবে, আরেকজন আইসক্রিম খাবে। আমি চলে আসলাম বিরিয়ানির দোকানে। ছেলেকে দিয়ে দিল বিরিয়ানি। দুই ভাই সুন্দর খেতে লাগলো। খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।